নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আমরা চলে এসেছি আবার। আজকে কিন্তু সাকিন শাড়িশুড়ি নাটকে যেটা দেখছিলাম 15 থেকে 18 এপিসোড, সেই এপিসোডের প্রথম পার্টটা আমরা দেখেছি। আজকে কিন্তু দ্বিতীয় পার্টটা দেখে দেবো। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশনটা অল করে নেবেন। তাতে কি আমরা যে ধরনের ভিডিও দিলেই আপনাদের কাছে সবার প্রথমে চলে যাবে। চলুন বন্ধুরা, সেই সাকিন শাড়িশুড়ি দেখে নেবো। না, সেটা তো একটা মানুষ ঠিক করিনি। সেরকম একটা জি, মানুষ না। ঠিক জি হ্যাঁ না 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 না, সেটা ঠিক কয়েছেন। গায়ের মানুষের টাকা পয়সা হলে পরে আরেকবার বিয়ে করতে চায়। না, সেটা টাকা পয়সা হলে আরেকবার বিয়ে তা আমার তো করতে পয়লা বিয়েটাই হয় নাই, বুঝতে পয়লা পারছেন? বিয়েটাই হয়। দ্বিতীয় বিয়ে করবো কেবা করে? না, শুনছি, শুনতে ধুর, বাচ্চাটা ম্যাডাম, চুপ কি করছে। করছেন? এসব আমার চিন্তার মধ্যেই নেই। আগে জীবনে প্রতিষ্ঠিত হই, নিজের পায়ে দাঁড়ানো লাগবে না। আর বিয়ে সাথে কি জীবনে সবকিছু নাকি? জি জি ম্যাডাম। কি প্রেম? কি করছেন? আসছে বাচ্চাটা দেখেছেন? আমাদের মতন মানুষের সঙ্গে কিরা প্রেম করবে ম্যাডাম? আর প্রেম করার সময় কই? যে কাজ করি সারাদিন থাকা লাগে দৌড়ের মধ্যে, প্রেম করার সময় আছে এখন? জি জি ম্যাডাম, আচ্ছা 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 আচ্ছা, রাখি ম্যাডাম। এ, তুই হাসতেছিস কিসের জন্য? তোমার কথা শুনে হাসিরে রুচিন কাকা। তোমার কথা শুনে পাইকে হাসি গেছো পেল। তাই না? আমি যে কথা বলছি তুই তার কি বুঝিস? না না, কথা বুঝে আসিনি। তুমি যেভাবে কানের সাথে ফোনটা লাড়া করেছো, মনে যাকে করেছো, সে তোমার সামনে বসেছে। কাছের করেছি কাকা? মনে কর তো পিসির সঙ্গে। পিসি মানে কাকুরে পিসি? সে তো গায়ে মাইয়া, তাকে তো ফোনে কথা বলা লাগবে কে? এ চাকরা, তো কইছি না যে তুই বেশি কথা কবি না? এ তুই কাকুলি সকালে পিসি। উঠে এসে এখানে অধিষ্ঠান হইছু কা? হ্যাঁ, যা বাড়ি যা। তুমি না সেদিন আমাকে কইছিলা হুন্ডা চালাইবা? হুন্ডা নিয়ে নানান ভেজাল আছে, তুই বাড়ি যা, পরে আসিস। রুচিন কাকা, আমি দাদুদার কইছি তোমার কাছে আমার খুব ভালো থাকে, তাই আমি তোমাদের কাম শিখুম। সকালে ভাত খাইছিস? হুম, কি দিয়ে খাইছিস ক? এই এসে গেছে। শিপালি, কোনে যাচ্ছ? তার আগে কোন এত অস্থির হয়ে আছেন কে? কি হয়েছে? সাংঘাতিক একটা ঘটনা ঘটে গেছে, বুঝছো? তোমার রঞ্জু ভাই আমাকে শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে। কি করছেন? সে আবার কি করেছে? সে কি করেছে এখনো বুঝতে পারতেছাও না? সে আমাকে ধ্বংস করে দেওয়ার জন্য পরিকল্পনা করতেছে। আরে বাবা, সেই পরিকল্পনাটা কি? কিসের প্রমাণে কথা করছেন? সেই কথা কোন তো? এই যে দেখো, এই যে দেখো, তাবিজ? কোনে পেলেন এই তাবিজ? আর কি হয়েছে এই তাবিজের? এই তাবিজ, এই তাবিজ আমার সাইকেলের সাথে বাঁধা ছিল। এখন বোঝো। আপনি কেমন করে বুঝলেন যে এই তাবিজই রঞ্জু ভাই আপনার সাইকেলের সাথে বাঁধিছিল? সে ছাড়া আর এই গ্রামের একজনই আমার ধ্বংস চায়, সে একজন মহিলা। কিন্তু রঞ্জু আমার সাইকেলের পাশপাশ ঘুরঘুর করতেছিল, বুঝছো? এই তাবিজের জন্য আপনার সাইকেলের চাকা কি খুলে দৌড় দিছিল? সাইকেল তো দেখি ঠিকই আছে, তাহলে তো ভয় পাচ্ছেন কে? আশ্চর্য ব্যাপার, তুমি তো দেখি রঞ্জুর পক্ষ নিচ্ছো। আশ্চর্য আমার ব্যাপার। সর্বনাশ তো করবে না পারে। তাবিজটা আমার কাছে থাক। ডাক্তার মানুষ, একটা তাবিজ দেখে এত ভয় পেলে চলে না। আমি একখানে যাচ্ছি, পরে এসে বিচার করবো নি। কোনে যাচ্ছো? বাসন্তী বৌদির বাড়ি। বাসন্তী বৌদির ছোট বোন সোনালি আছে, তাক দেখতে যেতেছে। নামেও সোনালি, দেখতেও ফাইন। যাবেন নাকি? না না, আমি কি জন্য যাব? অবশ্য বাসন্তী বধূর সাথে আমার একটু কথা ছিল, কিন্তু কথাটা তো কয় হয় উঠলো না। আমি গেলাম, তুমি যাও। আরে তারা সাইকেলটা ঘোরালো দেখেছেন? কাকলি আসছে মনে হচ্ছে। তাবিজে আর কোনো কাজ হচ্ছে না। ওরে মাকা পিসি, এই মাত্র তো তুমি ঋতুর কাকার সাথে ফোনে কথা কইলা, আবার এখন চলে আসলা? তো কিরা গেল এই কথা? হ্যাঁ, কে? আমার সামনে তো হতো না, ফোনে আর শেষে কথা ছিল। কি জান তো তোমার পিসটা খাই ডাকলো? দিল। ম্যাডাম করে তাই না? ম্যাডাম করে, এই হ্যাঁ, কথা হ্যাঁ। কইছিল। তাই রক্সিটা করো। আচ্ছা, আমার নাম ধরে তো তোর রুতন কাকা করে। তুই কেবা করে বুঝলি যে তোর রুতন কাকা আমার সাথে কথা করছিল? কথাটা একটু বুঝায় কত বাপ। আমি যে রুটিনাটা জিজ্ঞেস করলাম, তুমি কার সাথে কথা তো? রুটিনাটা কই ওর সাথে। তাছাড়া তো কালিমা নিজে মুখে কইছে তুমি আর রুটিনাটা বিয়ে কইছো। এইবার ঝামেলা শুরু। ফালতু ফাঁসিয়ে দিল কিন্তু ওকে পুরো। বুঝিস তো দিদি, বাবা নিজে যা বুঝে তার বাইরে তা কেউ কোনোদিন কোনো কিছু বুঝবার পারিও নাই আর পারবিও না। আমি কি তার মেয়ে না? কিসের জন্য সে আমাকে দেখবি না? কি দোষ হয়েছে আমার? স্বামীর বাড়িতে আসবার দিবে না, জোর করে স্বামীর বাড়িতে এসেছি, সেটি আমার অপরাধ হয়েছে, তাই না? বিয়েটাকে আমি নিজের ইচ্ছে মতো করেছিলাম। আচ্ছা, এসব কথা আমাকে কয়ে কি লাভ হবে কদি দিদি?
আমি কেন কবিতা লিখি, কেন সংসারের কোনো কাজকর্মে লাগিনি, এই জন্য মনে কর দিনের মধ্যে কয়বার আমার ভাতই বন্ধ হয়ে যায় দিদি। আমার সাথে করে না নিয়ে যা, তোরা আর কটা দিন থাকি যা ভাই। আমার তো মনে করে এ গায়ে সারা জীবন থেকে যেতেও কোনো আপত্তি নাই। আমার কাছে চোর ডাকাত ধনী গরিব সব সমান। একজন বিখ্যাত কবি কয়েছে, আমি ভালো তো জগৎ ভালো। আমি সেই নীতিতেই চলি। বাবা কি করবি, বড়জোর বাইরে থেকে বাইর করে দিবি। তা একজন কবির কাছে সারা জগতই তো নিজের ঘর। তো কত লম্বা লেকচার তো কেউ দিবার কইনি দাদা, লেকচার দিতে না, কিছুর মধ্যে কবির কথা খালি শোনাচ্ছে। কবিতার গল্প শোনাবার বসে। ঠিক আছে দিদি, কান্নাকাটি করিস নি, ঠিক আছে? আমরা কয়টা দিন পরে যাব না দিদি। আরে সাঁতারের উপর তো জল নাই দিদি। আবার বেরিয়েছে হন্ডা নিয়ে। এই খবরটা চলে যাবে বুঝলেন তো, হন্ডাটা নিয়ে বেরিয়েছে। ওই দেখ, এর পরিণাম কি একবার ভাবে দেখেছিস তুই? তো কিসের পরিণামের কথা করছেন মান্নান ভাই? আমি কি হুন্ডা খান আপনার গায়ের উপর তুলে দিচ্ছি? চুপ কর, অনেক নাটক করেছিস। এই রে। এবার নাটকের টিকিট সুদে আসলে শোধ করা লাগবে না, বুঝছিস? মানুষ চিনিস না তুই। আমি এত কষ্ট করে সারি সুরে গায়ে আইছিলাম, আর তুই কানা হাইকোর্ট দেখালু না। আপনি যেবা করে কথা করছে মনে হয় হুন্ডা খান আপনার, আর আমি মাইরে নিয়ে এসে চালাচ্ছি। বহুত লেকচার মারিছিস, বুঝছিস? এখন সুজা হুন্ডা ডালিয়ে মন্ডল বাড়ি উঠে না যা, যা যদি বাঁচতে চাস। আর না গেলে কি মন্ডল সাহেব আমাকে মাইরে ফেলবে, তাই না? না গেলি যে কি পরিণাম হবি নি সেটা তুই চিন্তাও করবার পারতেছিস না তুই তো। আমি অবশ্য হঠাৎ হঠাৎ চিন্তা ভাবনা না করে কাম করি ফেলাই। এই যে হুন্ডা খান মারিছি, এটা মারার সময় আমি জানতাম না যে এটা মারবো, সেই জন্য মন্ডল সাহেবের বাড়ি যাওয়ার কথাটাও চিন্তা করলাম। কোন এই খবরটা তো গায়ে লেগে গেছে বুঝছেন তো ব্যাপারটা। বৌদি, তোমার জায়ের বোনের তো দিয়ে ভারী দামা, বুড়ো গিট্টু দিয়ে তাকায় থাকলো, আমার সাথে দুইখান কথাও কইলো না। কি মনে করেছে সে ওর মতো সুন্দরী মেয়ে কি আর গায়ে নাই? আমার মনে হয় কি শেফালি, দুই বোনে কান্দাকাটি করে মনটা খারাপ, সেই জন্য তোর সাথে কথা কয় না। বসে মন খারাপ, সেজন্য বাড়িতে কোনো মানুষ আসলে তার সাথে কথা কওয়া লাগবি না। আমি মুখ ফুটে বৌদির কাছে কইলাম, বৌদি তোমার বোনকে দেখতে আসলাম। আসলে কি জানো বৌদি, ও রূপের দামাকে দেখাচ্ছি। কি করছিস? রূপের দামাক তোক দেখাবে কে? তুই কি দেখতে কম সুন্দরী নাকি? হ্যাঁ, হিংসেটা তো সেই জন্যই বাদিছে। ও মনে করেছে এগে এগে সুন্দরী মেয়ে থাকবি। এর পরিণাম কি হবে একবারও তোমরা কেউ ভাবে দেখলে না? হ্যাঁ, তোমরা সকলে মিলে কানা হাইকোর্ট দেখা দিলে। আমি না হয় বুঝলাম আমি সাদাসিধে মানুষ, আমার হাইকোর্ট দেখালে, কিন্তু তোমারে সাতটা পড়া নাকি একটা কথাও করলে না যে তোমারে বাপ মন্ডল সাহেব সে হচ্ছে বিশেখালি বসে 10 মাইল দূরে কি হচ্ছে তার গন্ধ পায়, তা কিভাবে বুঝ দিবেন এখন কও? এই ছাতাটা মাথার বাপ ধরবে না। আপনার সাথে কি রুইতনের হোন্ডা সহ দেখা হয়েছিল মান্নান ভাই? এ তুই কি এতক্ষণ ঘুমাইছিস? খালি এতক্ষণ কি করছিস? খালি কি দেখাই হয় সামনে থেকে দেখে চোখের সামনে লাসায় লাসায় কথা কয়ে গেল। রগে তো আমার শরীর রিজি 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 করতেছে। কি কব, খালি মন্ডল সাহেবের অর্ডার নে, না হলে ওই শালাক ধরে পিঠ মোড়া করে বাঁধে চাবুক দিয়ে মারতে মারতে আমি নিয়ে যেতাম। এই কয়ে দিলাম। হ্যাঁ, এবারে মাথার পাথর নিজের মাথায় ধরে দাঁড়া রয়েছে। বাবাজি, আপনি মাথা গরম করেন না, আমরা এর উচিত বিচার করতেছি। আপনি হাত পাও ধরে করছি, একটু সুস্থির হন বাবাজি, ভুল একটা হয়ে গেছে। এখন তো খুব তেলের মতো কথা করছ। সেদিন তো তোমার সামনেই কথা হয়েছিল, কয়দিন পর তো খড়ির তলে যাবে, ওই মিথ্যে কথা সাই দিতে তোমার জিভ একটু কাটলে না? হ্যাঁ, বুড়িয়ে হয়েছ। মান্নান ভাই রাগ করতেছেন কেন?
এখন যতই গালিগালাজ করেন সেই কথা তো আর ফিরে আসবি না নে। সত্যি কথা হতেছে বিষয়টা আমরা জানিই না। এখন এটা বুদ্ধি বার করেন যাতে এই ঝামেলাটা নিষ্পত্তি হয়ে যায়। ঠিক আছে? আমার কাছে এই বুদ্ধি চাওয়ার আগে যদি এই বদমাইশটা ধরে নিয়ে আসে এই হেনে 10টা জুতের বাড়ি মারবে পারতে তালি বুঝতাম। এখন আর আমাকে সব কথাকে কোনো লাভ নেই, বুঝছাও? আমি যাই সব কথা মন্ডল সাহেবে কব, তারপর উনি যেরকম করে পারে তোমার সাহায্য করবি। এসব মাথা গরম করতেছে কি করবি? আরে আমরা এক্ষুনি বিচার করতেছি। এই বুদাস গোলাম যা তোর উঠে না, এক্ষুনি যা। এবার মারবে, মার খাবে না হচ্ছে। তুমি রবিদাসের কাছে কি কথা কইছো? কি কব রবি, একটা দুধের চাল, তার সঙ্গে কি কব আমি? মিছা কথা কও না, কই দিছি। তুমি না কই ফোনালি মানে বিয়ে করেছো? তাহলে এই কথাটা এতদিন আমার কাছে গোপন করলে কিসের জন্য? এজন্য বুঝি বিয়ের কথা শুনলে তোমার গায়ে ফসকা পড়ে? তুমি আসো সব সময় একটা আজাইরে কথা। তোমার কথাবার্তা শুনলে আমার মিজাজ কলম গরম হয়ে যায়। এইসব কথা শোনার মতো মনের অবস্থা আমার নেই। এই তো মনে কথাটা মারা গেল। সত্যি কথাটা কয়ে দিলে। আমি কথা বলি তো ফালতু কথা হয়ে যায়, তাই না? আর এই ফোনালির সাথে কথা কওয়ার সময় যত যত দামি কথা হয়। তুমি আমার সাথে এরকম চিটারি করলে রিতন। রিতন, এই তুই কি শুরু করেছিস ভাই? চলে, ওই মান্নান খুব রাগ হয়েছে, চলে। মান্নান রাগ হয়েছে তো আমার কি যে মান্নানের পা ধরা লাগবে না? এ রিতন, মাথা গরম করিস নে, সকলেই বসে রয়েছে, চলে সাথে হুন্ডা খানো নিয়ে চল। হবে সকলে বসে রয়েছে, যে আসুক, যত বড় লাট সাহেব আসুক, এই রুইতেন কোনোদিন যাবি না। আর হুন্ডা যাওয়ার তো প্রশ্নই আসে না। এরিগান দেখি তুই দেরি করে কে, আগায় যাক তো, যা আগায় দেখ তো, দেরি করে গেলে এরা পড়ে যে ঝামেলা, বুঝেছেন তো? আর ও যাবে না। এই যে তোমরা আমাকে বুঝ দিবে চাচ্ছাও, হ্যাঁ? কয়টা মিথ্যে কথা ঠেকবে না কও তো? হ্যাঁ জনস, তুমি না সেদিন যায় মন্ডল সাহেবের সামনে কি চিন্তা করে আসলে? হ্যাঁ, মন্ডল সাহেবের খেলনা হুন্ডাটা উপহার দিয়ে আসলে। এখন তোমার মন্ডল সাহেবের হাত কোন বাঁচাবে নাকি না? সব কিছু নিয়ে খেলা খেলা করো না? আচ্ছা আপনি আমার উপরে মাথা গরম খেলা খেলা করতেছেন করে কেন? আমি তো মন্ডল সাহেবকে কথা কান খুলে কই আসলাম যে ঘটনার দিন আমি গ্রামে আসলাম না। এই যে আরেকটা সিটারি কথা কইলে, ঘটনার দিন বুঝলাম তুমি গ্রামে আসিলে না, কিন্তু গ্রামে আসে কি এটা শোনাও নেই? এই যে রুইতন চ্যাংরা গ্রামের মধ্যে হুন্ডা হাঁকা বেড়াচ্ছে, সেটা তোমার চোখেই পড়লে না? আচ্ছা বুঝলাম যে তোমার চোখ কানা হয়ে গেছে, হ্যাঁ? কানেও কি শোনা নেই? বাবাজি বললাম তো, যা হবার হয়ে গেছে। কি করব কোন, ওই রুইতন চ্যাংরাটা কিছুতেই রাজি করানো গেল না। আমরা তো শখ করে মন্ডল সাহেবের সাথে মিথ্যে কথা কইনি। বোঝেনি তো, আজকালকার সওয়াল পাওয়াল কথাই শুনবে চায় না। কথাই শুনবে চায় না, তাছাড়া কেস ধরেন খাইবে। ওই রুইতন তো মন্ডল সাহেবের আন্ডারে কাম করে না, এইসব মিলায় জুলায় একটা ঝামেলা বাইতে গেছে। হ্যাঁ, এ মন্ডল সাহেবের আন্ডারে কাম করে না কতি, তুমি কি বুঝাচ্ছ? হ্যাঁ, খালি দাদন লিলি কি মন্ডল সাহেবের আন্ডারে কাম করা হয় নাকি? এই সারিসুরি গাঁওটা কিডা সেমা দিয়ে বাঁচা রাখেছে? হ্যাঁ, এই পুরা গাঁওটাই কি মন্ডল সাহেবের আন্ডারে না? এ নতুন কথা করছে মনে হচ্ছে। হ্যাঁ, এটাও তো দেখতেছি মন্ডল সাহেবের কওয়া লাগবে। বাবাজি কথা যত ধরবেন ততই বাড়বেন। আপনার হাত দুই কান ধরে করছি, আমাদের ভুল হয়ে গেছে। আপনি দয়া করে সব কিছু মিটমাট করে দেন, যাতে দুই কুলির রক্ষে পাওয়া যায়। রক্ষে পাওয়ার তো কোনো রাস্তাই দেখতেছি না। রাস্তা একটাই, মন্ডল সাহেবের সামনে যায় হুন্ডাটা নিয়ে যায় থুয়ে সুজা পাওজারা ধরবে, তারপর যা দেখার আমি দেখবো না, আমার পর ছাড়ে দাও। তুমি এত অস্থির হচ্ছ কে? মুরব্বীরা তো আছেই, যা হয় একটা ব্যবস্থা করবেনি। বসো তো। আমি আগেই কইছিলাম এই হুন্ডা নিয়ে একটা ঝামেলা না হয়ে ছাড়বি না। এতইবার বাইরিছে ওই কাকুলি। কাকলের দোষ দিচ্ছ কে? হুন্ডা তো চুরি করেছিল রুইতন। তোমার এই গায়ের গৌরব না বাইরে গেছে? গৌরব এখন ছুটবেনি। বাবা রবি, তোর দাদুরা কি করছে একটু দেখাই তো। তুমি তো চিন্তা করো না বেশি। মন্ডল কি করবো? দুই কুন্ডাটা আবার কি নকছিল? তো কিটা মাদুরপুরি করবে করছে? যা কইলো তা করবে, যা যা। মামা, আপনি কি কোনোদিন হুন্ডা চড়েছেন? আমি কিন্তু হুন্ডা চড়েছি। কি ব্যাপার বর্দি, গায়ে কি পুলিশ টুলিশ আসতেছে নাকি? সবার চোখে মুখে কিরম ভয়ের ছাপ?
বড় বৌদি আবার কোন গণক ঠাকুর আসলো? বাসন্তী ভাই প্রেমা। ঠিক হলো না বর্দি, প্রেমানন্দ। যে নন্দই হন, তা বিয়াই কি গণকের কাম করেন নাকি? বলে দিলেন এগে পুলিশ আসতেছে। না না, ভুল করেন, আমি গণক না। আপনার নামটা অবশ্য এখনো জানা হয় নাই। আমার নাম শিফালি। তো বন্ধুরা, অসাধারণ একটা এপিসোড আমরা কিন্তু দেখলাম। আশা করি এপিসোডটা আপনাদের ভালো লেগেছে, আর এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।